প্রিয় দর্শক মণ্ডলী, আস্তে আস্তে শুরু হচ্ছে আমার সবজি বাগান দ্বিতীয়টি। আপনারা পাশেই দেখতে পাচ্ছেন ঢেঁড়স মোটামুটি বড় হয়ে গেছে। তারপরে আপনারা এদিকে যেগুলো দেখতে পাচ্ছেন শসা, আর ওই যে পিছনের যে বীজাণু অংশ সেগুলো দিয়ে দিয়েছি বরবটি। এই বেডটি এখনো বেড খালি, এটাতে হবে টমেটো। এখন যে বেডটি দেখতে পাচ্ছেন সেই বেডটিতে আমি দিয়েছি পালং শাক। তারপরে এই বেডে দিয়েছি আমি লাল শাক। তারপরের বেড কলমি শাক। তারপরের যে বেড আপনারা দেখতে পাচ্ছেন কিছু চারা আমার রোপণ হয়ে গেছে। এটা হচ্ছে বেগুন, এবং পাশেই যে দেখতে পাচ্ছেন চাল কুমড়া, এবং পিছনে যেটা ঝিঙ্গা। এদিকে আমার সুন্দর একটি মাছা হবে, লত জাতীয় গাছ ঝিঙ্গা এবং চাল কুমড়ার জন্য, এবং পাশে যে মাছাটি হবে সেটি শসা এবং বরবটি। আর পাশে আবার আপনারা দেখতে পাচ্ছেন আমার বেডের বাহিরে যে টমেটো অলরেডি কিছু চারা বড় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিছু চারাতে ফুল এসেছে, আসলে খুব ভালো লাগে। আর এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন ছোট, এটা আমার প্রজেক্টের বাহিরে একটি বেড। এটাতে আমার লাগানো হয়েছে তরমুজ। এই চারাগুলা তরমুজের চারা, পাশাপাশি এখানে আছে ঢেঁড়স। তো আপনারা দোয়া করবেন, শুক্রবারে সম্ভবত আমি ওই বেড করে ফেলবো। তারপর আস্তে আস্তে শুরু হবে পরিচর্যা। আর পাশাপাশি এই বেড, যে বেডে আমার ছোট্ট ছেলে তার ইচ্ছে সূর্যমুখী বীজ বপন করবে, আমি সেই কাজটিও করব। কিছু সূর্যমুখী চারদিকে 15 বা 20টা বীজ রোপণ করব, দেখা যাক যদি হয় অবশ্যই ভালো। আপনারা দোয়া করবেন। এবং পাশেই আরেকজন উদ্যোক্তা, নাম রিপন, খুব সুন্দর একটি প্রজেক্ট, তার বলা যায় একটা মেগা প্রজেক্ট। সেটাতে যা দেখতেছেন সবই তরমুজ। আপনারা দোয়া করবেন যাতে তার ফলনও, তার কষ্টের অর্জনটা সে যাতে ভালোভাবে পায়। তো সবাই ভালো থাকেন। দেখেন, আমি চাই না কোনো জায়গা আমার পরে থাক। এই জায়গাটা মাঠে পালানোর আগেও আমি গাছ লাগিয়েছিলাম, কলা গাছ একদম নিচে। আপনারা দেখেন সেই কলার ছড়ি, এই যে পিছনে আরেকটি দেখেন। আসলে ভালো লাগে তাই করি। আপনারা যদি পিছনেও দেখেন, এটা হচ্ছে ভেজিটেবলস ব্যানানা, যেটাকে আনাজা কলা বলে এখানে। আর সামনে যে বেড দেখতে পাচ্ছেন সেটিও আমার আরেকটি বেড, সেটি থেকে আমি প্রচুর পরিমাণে লাউ খেয়েছি। এখনও আবার নতুন করে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি দিয়েছি, আবার চারা রোপণ করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই চেষ্টা করেন আপনার পতিত জমিতে অল্প করে হলেও আপনি সবজি চাষ করেন, পরিবারের পুষ্টির চাহিদা মেটান, নিজের শখ পূরণ করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।